আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? কি অবস্থা? আমাদের এখনকার যেই প্রমাণগুলা বা যা কিছুই আসবে এগুলা করার জন্য জাস্ট সাইন এ প্লাস বি আর কজ এ প্লাস বি বা মাইনাস বি ওগুলা সূত্রটুকুই লাগবে, টেনে যাওয়াই লাগবে না। মানে তুমি গত লেকচারে যে সূত্রটা পড়ে আসছো না, সাইন এ প্লাস মাইনাস বি, কজ এ প্লাস মাইনাস বি, ওইটুকু জানলেই চলবে। ঠিক আছে? আচ্ছা চলো তাহলে শুরু করি। হ্যাঁ, আচ্ছা তো প্রথম ব্যাপার যেটা, সেটা হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ যদি দেওয়া থাকে, সেই রিলেটেড ম্যাথ গুলো খুবই ফেমাস। তো আমরা ছোট একটু কনসেপ্ট শিখবো। আমরা একটু কনসেপ্ট শিখে নিবো, এরপরে দেখবো যে ওই কনসেপ্ট রিলেটেড ম্যাথ গুলা কিভাবে কি সলভ করতে হয়। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমরা জাস্ট আমার সাথে সাথে একটা ত্রিভুজ এঁকে ফেলো। একটা ত্রিভুজ এঁকে ফেলো। ত্রিভুজটা দেখতে হবে হলো এই রকম। ত্রিভুজটা দেখতে হবে হলো এই রকম। ওকে, ধরো ত্রিভুজটার নাম যেটা, সেটা হচ্ছে এ বি সি। তো এ বি সি আমাদের কাছে একটা ত্রিভুজ আছে। ত্রিভুজটা এঁকে ফেলো খুব জলদি একবার। হুম, ডান। এখন খেয়াল করো, তোমরা জানো যে এবিসি আসলে ত্রিভুজের নাম না, এবিসি হচ্ছে এ বি আর সি হচ্ছে শীর্ষবিন্দুর নাম। একটু খেয়াল করবা, শীর্ষবিন্দু সংলগ্ন যে কোণগুলা, নর্মালি ছোটবেলায় তুমি এই কোণটাকে বিএসি বলতা, এই কোণটাকে তুমি ছোটবেলায় স্কুলে থাকতে এবিসি বলতা, এটাকে তুমি এসিবি বলতা। বাট এখন থেকে এই কোণটাকে তুমি ডিরেক্টলি সি দিয়ে প্রকাশ করো, বলবা সি কোণ, এ কোণ, বি কোণ, এমনি করে বলবা। ওকে, সেকেন্ড কথা, কথা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। খেয়াল করো, এই বাহুটার নাম কি তোমাকে যদি জিজ্ঞাসা করি, তুমি বলবা বিসি, প্রান্তবিন্দু দিয়ে বলে দিবা। বাট যদি বলি বাহুর দৈর্ঘ্য কত, সেই ক্ষেত্রে এই বাহুর বিপরীত শীর্ষে যেই লেটারটা আছে তার স্মল লেটারটাকে দিয়ে বাহুর দৈর্ঘ্যকে বোঝাবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য আমি প্রকাশ করব স্মল এ দিয়ে, এই বাহুর দৈর্ঘ্য আমি প্রকাশ করব ওর হিসাবে স্মল বি দিয়ে, এই বাহুর দৈর্ঘ্য আমি হিসাব করব ওর হিসাবে স্মল সি দিয়ে। বেগকে যেমন ভি দিয়ে প্রকাশ করা হয়, তেমনি ভাবে বাহুর দৈর্ঘ্যকে স্মল এ, স্মল বি, স্মল সি দিয়ে প্রকাশ করা হয়। বাহুর নাম হচ্ছে বিসি, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এই বাহুর নাম এসি, দৈর্ঘ্য হচ্ছে বি। জিনিসগুলো বুঝছো? আচ্ছা, এখন আমরা ত্রিভুজের তিন কোণ, এটা হচ্ছে টপিকের নাম, আশা করি হেডলাইন দিয়েছো। তো এই টপিকটা নিয়ে পড়া শুরু করছে। স্বাভাবিকভাবেই বললাম যে ত্রিভুজের তিনটা কোণ আমরা ক্যাপিটাল এ বি সি দিয়ে প্রকাশ করি। আর স্মল এ বি সি দিয়ে কি প্রকাশ করা হয় বলো? বাহু প্রকাশ করা হয়। তাহলে একটুখানি চিন্তা করে শুনো মনোযোগ দিয়ে। এই কোণটার নাম হচ্ছে এবিসি কোণ, যার ভ্যালু হচ্ছে জাস্ট ক্যাপিটাল বি। ওকে, এই কোণটার নাম হচ্ছে বিএসি কোণ, যার ভ্যালুটা হচ্ছে এ, ক্যাপিটাল এ, এরকম। আচ্ছা, যেমন বললাম না এই বাহুর নাম হচ্ছে বিসি, দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, তেমনি হবে এই কোণের নাম বিএসি আর কোণের ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল এ। ওকে, এখন কথা হচ্ছে যে তাহলে তিনটা কোণ, তুমি জানো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, খুবই ইজি। তাহলে ক্যাপিটাল এ একটা কোণের মান, এটা কিন্তু মান, নাম না, মান। এটা বি, এটা সি, তিনটা কোণের ভ্যালু যোগ করলে কত আসে বলো? 180 ডিগ্রি কিন্তু চলে আসে, 180 ডিগ্রি চলে আসে। এখন তাহলে খেয়াল করো, যদি তোমাকে বলা হয়, নর্মালি কোশ্চেন গুলোতে এভাবে করে দিবে আর কি, যদি তোমাকে বলা হয় যে আচ্ছা ক্যাপিটাল এ এর ভ্যালু কত, তুমি কত বলবা? 180 ডিগ্রি বিয়োগ বি প্লাস সি, এটা বলবা। যদি তোমাকে বলা হয় যে আচ্ছা ক্যাপিটাল বি এর ভ্যালু কত, 180 ডিগ্রি বিয়োগ সি প্লাস এ। যদি তোমাকে বলা হয় আচ্ছা সি এর ভ্যালু কত, 180 ডিগ্রি বিয়োগ এ প্লাস বি। ঠিক সিমিলার ওয়েতে তোমাকে যদি বলা হয় যে এ প্লাস বি এর মান কত, তুমি বলবা 180 ডিগ্রি বিয়োগ সি। যদি বলা হয় বি প্লাস সি এর মান কত, তুমি বলবা 180 ডিগ্রি বিয়োগ এ। যদি বলা হয় সি প্লাস এ এর মান কত, তুমি বলবা 180 ডিগ্রি বিয়োগ বি। সবভাবেই তো বলা যাবে। অঙ্কের মধ্যে তোমাকে মাঝে মাঝে এই ফর্মটা থেকে ডিরেক্টলি এটা লিখে ফেলতে হবে প্রয়োজন বোধে। তোমার কোশ্চেনে বলে দিবে যে এ বি সি যদি ত্রিভুজের কোণ হয়, এটা প্রমাণ করো। তখন তুমি এ কে বদলে বি প্লাস সি নিয়ে আসতে পারবে এই টেকনিকের মাধ্যমে। একটা ব্যাপার গেল। তাহলে এরকম করে তোমার এ বি সি দেওয়া থাকলে তুমি বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি তে যেতে পারবা। ঠিক সিমিলার ওয়েতে যদি এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ এগুলো দেওয়া থাকে, তুমি এইভাবে এই টেকনিকের মাধ্যমে সি বি এ এগুলোতে যেতে পারবা। ওকে, এই সব সিস্টেমে করতে পারবা। এটা গেল হচ্ছে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বানাইলে যেটা হয়। ঠিক সিমিলার ভাবে যদি আমি এখন চিন্তা করি যে আচ্ছা এমনে না, আমি এই যে এটা দেওয়া ছিল এটাকে অর্ধেক করে ফেলবো, জিনিসটা কিরকম হবে? a/2 প্লাস b/2 প্লাস c/2 ইকুয়াল টু 90 ডিগ্রি কিন্তু চলে আসবে। সেখান থেকে সেম টেকনিক, তুমি কিন্তু চাইলেই বি প্লাস c/2 এর ভ্যালু লিখতে পারবা 90 ডিগ্রি বিয়োগ a/2। ঠিক সিমিলার ভাবে
সি প্লাস এ বাই টু এর ভ্যালু লিখতে পারবা 90 ডিগ্রি বিয়োগ বি বাই টু। ঠিক সিমিলার ভাবে এ প্লাস বি এর ভ্যালু, এ প্লাস বি বাই টু এর ভ্যালু লিখতে পারবা 90 ডিগ্রি বিয়োগ সি বাই টু। কত? টু। লিখে ফেলো তাহলে, হয়ে গেলে আমাকে জানাবা। বাকিটা কোথায় আজকে? হাই হাই, সবাই চলে গেলে হবে? তুমি কি ডাক দাও, তাড়াতাড়ি ডাক দাও, বলবো রেগুলার ক্লাস করতে, রেগুলার। এই যে ভাইয়া এত অসুস্থ শরীরে তোমাকে নিয়ে বসে আছে, হ্যাঁ তুমি একটু বসবা না? বুঝলাম, না হয় ক্লাস রেকর্ডেড থাকবে। ডান, ডি হয়েছে। আচ্ছা, সবার কি শেষ লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো ইমন, বলো ইমন, বলো ইমন। ভাই এখানে a বাই টু বি বাই সি, এটা কোনটা? এটা a বাই টু বি বাই সি সি বাই টু যেখানে না, লিখছেন, তুমি এমনি মুখ দিয়ে বললে আমি বুঝবো কিভাবে? তুমি একটু বলো যে কোন জায়গাটাতে। মানে ভাই যে a বাই টু প্লাস বি বাই সি লিখেছেন, এখানে বি বাই সি হবে নাকি বি বাই টু হবে এটা? ও, বি বাই টু হবে। আচ্ছা আচ্ছা, তো এটা তো বলবো, আমি তো সবগুলোই তো এখানে এমনি লেখা। ঠিক আছে, বুঝছো তো, মানে মেইন কথা দুই দিয়ে ভাগ করছি। আচ্ছা, এখন এবার এই কোশ্চেনটা লিখে ফেলো, খুব জলদি লিখবে এই কোশ্চেনটা। যদি বলি এই দরজা দিয়ে যাও, মনে করো বললাম cos a ইকুয়াল টু cos b প্লাস cos c। ধরো তোমাকে বললাম যে এটা তোমার সাবজেক্ট, এখানে পড়ো, তুমি আমাকে কি জিজ্ঞেস করো ফার্স্টে? ভাই এটা পাস, এটা পড়ে পাস করে বেরোয় আমি করবোটা কি, চাকরি কি আছে? ওই ব্যাপারটা এরকম। তো এটা ধরো তুমি নিলা, নেওয়ার পরে পরে লাইনে করবোটা কি, চিন্তা করো। cos a কে তুমি আর কি লিখবা? cos b আর c কে কি লিখতে পারো? ওইরকম কিছু কিন্তু নাই আসলে লেখার মতো। ঠিক। আচ্ছা, যদি তোমাকে বলি যে আচ্ছা তাহলে এটা বাদ যাচ্ছে, এই এই পথে খুব একটা উপকার যেমন হচ্ছে তা না। খেয়াল করো, যদি এটা নিয়ে কাজ শুরু করি, tan a, যদি আমি tan a নিয়ে কাজ শুরু করি, tan a, tan এর পরের লাইনে তুমি কি লিখতে পারবে এমন আহামরি? যে অনেক কিছু লিখে ফেলবো, কি লেখা যায়? টাফ, টাফ কল। তো tan a দিয়ে সর্বত তুমি sin a বাই cos a লিখতে পারবে, আর কি লেখা যায়? স্টার্ট করে লাভ নেই। ধরো tan b প্লাস tan c, ওরে দিয়ে তুমি যদি শুরু করো অঙ্কটা, sin b বাই sin c, না sin b বাই cos b, sin c বাই cos c। লসাগু করার একটা অপরচুনিটি আছে। লসাগু করলে sin b cos c, cos c sin b, একটা সূত্র হয়ে যায় এই। এটা দেখো, রাইট হ্যান্ড সাইড দিয়ে করাটা বুদ্ধিমানের কাজ, বিকজ এখানে অনেকগুলো অপরচুনিটি আছে কাজ করার মতন, সূত্র আসে, অনেক কিছু আছে। দেখো মনে মনে চিন্তা করলাম আমি, ভাইয়া আমি তো মনে মনে চিন্তা করতে পারছি না, আপনি তো করে ফেললেন। কোনো ব্যাপারই না, আমি তোমাকে দু একটা ম্যাথ দেখালে তখন থেকে তুমি মনে মনে চিন্তা করা শিখে ফেলবা, খুব একটা আহামরি কিছু নেই। তাহলে আমি বুঝতে পারলাম রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ করা যাইতে পারে, এটা দিয়ে কাজ করাটা বেটার বুদ্ধি। এখন এটা বাকি রইলো, ওর দিকে তাকাও, ওরে নিয়ে কি করা যায়? ওরে নিয়ে সর্বোচ্চ আমি এ টাকাই পাশে পাঠাইতে পারি, বি প্লাস সি পাশে পাঠাইতে পারি, মানে এগুলো করতে পারি। বাট এরপরে যে কি করতে হবে বুঝতে পারছি না, কারণ এক জায়গায় কজ, আমি কি কজ আনবো নাকি টেন আনবো এটাও তো বুঝতে পারছি না। তো এখন আমি হচ্ছে কাজ শুরু করতে চাই। ধরো রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করলাম, মনে করো, তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়ালটা আমি কি লিখবো? রাইট হ্যান্ড সাইড ইকুয়ালটা আমি লিখবো যে tan b প্লাস, দেখো কোনো অঙ্ক মুখস্থ না, আমি কিন্তু আসলে মুখস্থ করে দিই এগুলা, জাস্ট ফিলিংস, সবকিছু তুমি অনুভব করবো। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করতে পারবেন, আপনি আপনার সাবজেক্টে বললে আপনি আমার কি চাকরি দেবেন? বললে কোনো চাকরি নেই। ও বললো ভাই আমি তো নিজেই বেকার। ও বললো ভাই দেখেন আমার কাছে সাইন বি বাই সাইন সি এর চাকরি আছে, সাইন বি বাই কস সি এর চাকরি আছে, কস বি এর চাকরি আছে, এগুলো চাকরি চাকরি আছে, কি কি আছে, ওর অপরচুনিটি অনেক। তো তুমি এখন ওটা দিয়ে শুরু করতে পারো। কিরকম? সাইন বি বাই কস বি। একটু আগে মুখ দিয়ে বলতে এত আটকে কেন এটা? কস সি এন্ড এটাকে লসাগু করলে দেখো cos b cos c, ক্যালকুলেট করে ফেললে sin b cos c প্লাস cos b sin c চলে আসে। কিন্তু সেই ক্ষেত্রে খেয়াল করো, ও তোমার সেই পরিচিত সূত্র সতীন না, অন্যটা যেটা সাইনেরটা থেকে, কারণ ডিফারেন্ট, তো ডিফারেন্ট ঘরে যাচ্ছে। সেই ক্ষেত্রে sin b প্লাস c বাই cos b cos c। আর অরিজিনিক চেনা চেনা লাগে, অরিজিনিক কই দেখেছি খেয়াল করো তো, কোন জায়গায় জানো দেখেছি? এইখানে cos b আর cos c এর গুণফল হচ্ছে cos a, তাহলে এইখানে হলো cos a, এইখানে হচ্ছে cos a। এখন আমি এই পর্যন্ত আসলাম, বাট এখন কি করতে হবে বুঝতে পারছি না। খেয়াল করো, এই সিচুয়েশনে যখন নাকি আমি এই পর্যন্ত আসি, আমাকে ওরা বলেছে হচ্ছে কি বানাইতে হবে tan a। tan a মানে হচ্ছে কি sin a বাই cos a। নিচে তো cos a আমার কাছে আছে, উপরে sin a টা আনা লাগবে। তাহলে sin b প্লাস c থেকে যে নেই হোক sin a আনা লাগবে। তাহলে b প্লাস c আর a এর মধ্যে সম্পর্ক কি খেয়াল করো, এই যে a প্লাস b প্লাস c যখন 180 থাকে, তখন b প্লাস c আর a এর মধ্যে, b প্লাস c আর a এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা। b প্লাস c কে তুমি লিখতে পারো 180 বিয়োগ a।
এই অঙ্কে ওটাই বলেছে যে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বি প্লাস সি এর জায়গায় কি লিখতে পারো? বি প্লাস সি এর জায়গায় তুমি লিখতে পারো 180 বিয়োগ এ। কত লিখতে পারো? 180 বিয়োগ এ। তাহলে সাইন 180 বিয়োগ এ এটা লিখে দিতে পারো নিচে, কস এ হবেই হবে। তাহলে 180 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে রয়ে গেল সাইন এ বাই কস এ। এর মাধ্যমে আমি কিন্তু লেফট হ্যান্ড সাইডে চলে আসলাম। এখন চলো শুরু করি। বলো ত্রিভুজ এবিসি এ প্লাস বি যদি 105 ডিগ্রি হয়, সাইন সি এর মানটা লাগবে আমার, বুঝো। সাইন সি এর মানটা আমার দরকার। সাইন সি এর মান দরকার, দেওয়া হচ্ছে এ প্লাস বি এর মান। এটা কি হলো ভাই? তাইলে সি থেকে এ প্লাস বি তে যাওয়া লাগবে, কনভার্ট করা লাগবে। কেমনে করে বলেই দিয়েছে, ত্রিভুজ এবিসি, এই তো খেলা হয়ে গেছে। তুমি ডিরেক্টলি লিখতে পারবা যে সাইন সি এর বদলে তুমি লিখবা পাই মাইনাস এ প্লাস বি, এক বাক্যে, কারণ না বললেও চলবে। দ্যাটস ইট। এইখানে যেহেতু ডিগ্রিতে, এখানে পাই না দিয়ে তুমি ইসে দাও, মানে ডিগ্রিতে দাও, 180 ডিগ্রি দাও। মাইনাস এ প্লাস বি মানে 105 ডিগ্রি। সেই ক্ষেত্রে ডিফারেন্সটা কত থাকে দেখো তো দেখি, 75। এই তো সেম আগের মতন, 30 45, হ্যাঁ 30 45। এখান থেকে সাইন 30 কস 45, কস 30 সাইন 45। 1 + 2 3 লিখে ফেলো। এটা ইজি অঙ্ক, সহজ অঙ্ক, বাচ্চা। এখন শোনো, মনোযোগ দাও একটু। এখানে কাজ খুবই সহজ, সুন্দর জিনিস। বললো যে এ কস এই দুইটার যোগফল, বি কস এই দুইটার বিয়োগফল যদি এরকম হয়, প্রমাণ করতে হবে এত ইকুয়াল টু এত। এইখানে মনোযোগ দিয়ে শুনবে কথাটা। দেওয়া আছে তো একটা সুন্দর জিনিস দিয়েছে তোমাকে, বেশ ভালো দেখতে। এখানে অনেকগুলো অপরচুনিটি আছে কাজ করার মতন, অনেকগুলো অপরচুনিটি আছে। কারণ কজ এ প্লাস বি সাইন এ প্লাস বি এগুলো সূত্র আছে, এটা মানে তো অপরচুনিটি। আর এখানে কাজের অপরচুনিটি আসলে নাই বললেই চলে। কেন? কারণ টেন কে তুমি সাইন বাই কস লিখতে হবে সর্বোচ্চ, আর তো কিছু না। করকে তুমি কস বাই সাইন লিখতে হবে, আর তো কিছু না। তাহলে এখানে কাজের অপরচুনিটি নাই আসলে। বাট এখানে প্রচুর অপরচুনিটি কাজের, সূত্র টুত্র ভাঙতে পারবা, এটা একটা। তাহলে এক সেন্সে আমি এই দিক থেকে ম্যাথটা স্টার্ট করলে বেটার, এটা বুঝতে পারলাম। তেমনি করে ম্যাথ আগাইতে পারবো, এটা একটা হবে। দ্বিতীয় আরেকটা, আচ্ছা আগে শুরু করি, তারপর আরেকটা হবে তোমাকে চিন্তা শোনাবো আমি আমার চিন্তাটা। আগে এটা দিয়ে শুরু করি, তাহলে এটা দিয়ে করলে বেটার। কারণ কি, সূত্র ভাঙানো যাবে তো, মানে কাজ করার অপরচুনিটি আছে। তাহলে এ ইন্টু কজ মানে কি, সতীন টাইপের, মানে একই দুই একই ঘরে যায়। তাহলে কজ এ মানে কজ এক্স কজ আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা, এই ইকুয়াল টু, এখন খেয়াল করো, বি কজ এক্স কজ আলফা প্লাস এখানে উল্টা সাইন এক্স সাইন আলফা। বুঝতে পারছো? খেয়াল করো যে তুমি এ ও গুণ দিয়ে দাও, আর সময় ই করে লাভ। এ কজ এক্স কজ আলফা মাইনাস এ সাইন এক্স সাইন আলফা ইকুয়াল টু বি কজ এক্স কজ আলফা প্লাস বি সাইন এক্স সাইন আলফা। এখন একটুখানি খেয়াল করো যে তোমাকে ওরা বলেছে এ প্লাস বি টেন এক্স আনতে আর এ মাইনাস বি কট আলফা আনতে। তাহলে এক্স গুলা একসাথে করলে এ প্লাস বি হয়, আলফা গুলা কিন্তু এখানে তো এক্স আলফা করে করে দেওয়া, ঝামেলা। কিন্তু এটা বুঝতে পারলে এ প্লাস বি আমার লাগবে, এ প্লাস বি যেহেতু লাগবে, তাইলে আমরা এভাবে চিন্তা করতে পারি, এ তো সাথে আবার প্লাস বি লাগবে। ও বাপরে বাপ, এখানে তো দুইটাতেই প্লাস, তো খুব একটা সুবিধা হচ্ছে না। কেন হচ্ছে না একটু বলি। এ তো এখানে আমি যদি এই বিটাকে আনি মাইনাস বি হবে, ওইটাকে আনলো মাইনাস বি হবে। সুবিধা তো করতেই পারলাম না, সুবিধা হচ্ছে না এখানে। আচ্ছা তাহলে আমি যেটা করতে পারি, এ মাইনাস বি তো করতে পারি। কেমনে? একটা বি নিয়ে আসবো। খেয়াল করো, কজ এক্স কজ আলফা এখানে একটা আছে, এটা ধরে নিয়ে যাই। তাহলে দেখো কি হয়,
এ কজ এক্স কজ আলফা থাকলো, আবার এই বি কজ এক্স কজ আলফাটা বিয়োগ, বি কজ এক্স কজ আলফা। আচ্ছা, সেম ভাবে ও জোস জোস জোস, এই মাইনাস এ সাইন এক্স সাইন আলফাটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে প্লাস এ সাইন এক্স সাইন আলফা আর প্লাস বি সাইন এক্স সাইন আলফা। শোনো, তোমরা আমার সাথে না লিখে আমার ম্যাথ গুলো আগে একটু দেখো, তাইলে বেটার হয়, লিখতে যাও না। এখন এই অবস্থা যদি আমি কজ এক্স কজ আলফা কমন নেই, তাহলে জিনিসটা কি হয়, কজ এক্স কজ আলফা কমন নিয়ে ফেললে এ মাইনাস বি আসে। সেম ভাবে সাইন এক্স সাইন আলফা যদি কমন নিয়ে নিই, সাইন এক্স কমন সাইন আলফা কমন নিলে এ প্লাস বি আসে। এখন খেয়াল করো, এ প্লাস বি এর সাথে লাগবে টেন এক্স, আছে শুধু সাইন এক্স, তাহলে ওরে কজ এক্স দিয়ে ভাগ করতে হবে, আবার এই সাইন আলফাকে সরাইতে হবে। আবার এ মাইনাস বি এর সাথে লাগবে কট আলফা, আছে হচ্ছে আমার কজ আলফা, তাহলে এই কজ আলফার নিচে একটা সাইন আলফা লাগবে, আর এই কজ এক্সটাকে সরাইতে হবে। খেয়াল করো, এইখানে কজ এক্স দরকার নিচে, আর এইখানে উপরে কজ এক্স আছে, তাহলে পাঠিয়ে দাও। তাহলে কি করবা, এই কজ এক্সটাকে ওই পাশে নিচে পাঠিয়ে দিবা, আবার এইখানে নিচে একটা সাইন আলফা দরকার আর এখানে উপরে আছে, ওরা ওই পাশে নিচে পাঠিয়ে দিবা। তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা হলো, খেয়াল করো, এই যে তোমার সাইন আলফাটা নিচে চলে আসবে, আসবে এরকম করে কজ আলফা বাই সাইন আলফা, এইখানে এ মাইনাস বি সাইন এক্স বাই কজ এক্স, এইখানে এ প্লাস বি। সেক্ষেত্রে আলটিমেটলি যেই ভ্যালুটা হবে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু টেন এক্স আর এ মাইনাস বি ইন্টু কট আলফা। দিস ইজ হোয়াট দে ওয়ান্টেড। খেয়াল করে দেখো, এই অঙ্কটার মধ্যে এটা হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ মাইনাস বি, কিন্তু এ প্লাস বি এ মাইনাস বি তুমি স্কুলে থাকতে ম্যাথের কোন জায়গাটায় পড়ে আসছো, বা কোন কাজের পরে তুমি এরকম এ প্লাস বি এ মাইনাস বি পাইতে, যোজন বিয়োজনের পরে না? তো ধরো তোমাকে যদি বলি, আচ্ছা যোজন বিয়োজন করার পরে কোন জায়গাতে এ প্লাস বি আর এ মাইনাস বি আসছে, তার মানে কি নিশ্চয়ই আগের লাইনে কোনোভাবে এ বাই বি ছিল, যার কারণে পরেরটায় যে এরকম আসছে। তাইলে তোমাকে যেহেতু আলটিমেটলি এ প্লাস, দেখো এইটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে আলটিমেটলি যে এ প্লাস বি বাই এ মাইনাস বি, আর এই সাইডে কট আলফা বাই টেন এক্স। এইটা প্রমাণ করতে পারলে তো পরে তুমি এটা লিখে দিতে পারলা, ঠিক কিনা? তাহলে আমি যদি যোজন বিয়োজনটা প্রমাণ করতে পারি, আমার জন্য জীবনটা অনেক সহজ হয়ে যায় না? অনেক সহজ হয়ে যায়। কিন্তু খেয়াল করে দেখো, এখানে তো এ আলাদা বি আলাদা, ভাগ করে যোজন বিয়োজন করে দিই, এটা কিন্তু খুব সহজ টেকনিক, এবং এটা একটু লাফলেই হবে। এখানে কোনো মানে ত্রিকোণমিতি এগুলো মুখস্থ সবাই বলে, কিন্তু আসলে কোনো মুখস্থ না, সব তো ফিলিংস। তুমি দেখবা, দেখে দেখো, আরে ও বলতো ভাই আমার যোজন বিয়োজন হয়েছে, ভাই দেখেন আমার বিপদ, ও তোমার কথা বলতে পারছে না, ও বোবা প্রাণী, কিন্তু তুমি দেখে বুঝতে পারছো ওর কি সমস্যা। তুমি যোজন বিয়োজন করলেও ঠিক হয়ে যাবে, যোজন বিয়োজন করো, এমনি করে চিন্তা করবা, বুঝছো? তাইলে এ প্লাস বি এ মাইনাস বি পাওয়ার জন্য, যোজন বিয়োজনে আনার জন্য আগে তো এ বাই বি আনা লাগবে নাকি? তাহলে এ বাই বি নিয়ে আসি, কই পাবো? এইখানে পাবো, এই যে। তাহলে আসো শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এ এইখানে আর বিটা নিচে নামাই দিব, হ্যাঁ? তাহলে দেখো কি হয়, cos x মাইনাস আলফা আর নিচে cos x প্লাস আলফা। লিখতে পারি না আমরা, বলো? অবশ্যই লিখতে পারি। কেন লিখতে পারবো না? কেন লিখতে পারি তো। এখন যদি যোজন বিয়োজন এরকম বানাইতে হয়, ওরে ধরেই তো যোজন বিয়োজন করা যায়, কাজ তো ইজি। আসো তাহলে করে দিয়ে যোজন বিয়োজন, আল্লাহ বিসমিল্লাহ, দিলাম যোজন বিয়োজন করে, দেখি কি হয়, দেখি কি হয় এটা। তাহলে এখানে মনে করো আসলো আমার cos x মাইনাস আলফা যোগ cos x প্লাস আলফা। হ্যাঁ, ভেরি গুড, দেখতে সুন্দরই আছে, না সুন্দর। সেম ভাবে cos x মাইনাস আলফা মাইনাস cos আবার x প্লাস আলফা, ওরা দুইজনই কিউট। এখন তাহলে দেখো, তুমি ওর জন্য সূত্র পারো, ওর জন্য পারো সূত্র, বসায় দাও। তাহলে প্রথমটার জন্য কি সূত্র পারো, খেয়াল করো, cos x cos আলফা প্লাস sin x sin আলফা। কেউ কি বকা দিবে? না, ঠিকই যাচ্ছে। দ্বিতীয়টার জন্য কি সূত্র পারো বলো, cos x cos আলফা মাইনাস sin x sin আলফা। এটাও তো ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি বলি যে আচ্ছা নিচের পার্ট, লেখা হয়ে গেল, ওকে। এখন খেয়াল করো, এটা সেম ছিল, এখানে বিয়োগ হবে আর কি, জাস্ট পরেরটা বিয়োগ উল্টা চিহ্ন। তাহলে এটা বিয়োগ, এটা ধরে ওদিকে নিয়ে যাই না, তাই না? বুঝে থাকো, ওকে, হয়ে গেল। সূত্র জাস্ট লিখলাম, এই সূত্রটা লিখে দিলাম, মাইনাস এটা সূত্রটা লিখে দিলাম। জীবন তো সুন্দর, কথা বলো ঠিক কিনা? তাইলে যদি এটা মিলে,
খেয়াল করো, ওর দিকে তাকাও, সাইন এক্স সাইন আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা, প্লাস মাইনাস জিনিস সেম, কাটাকাটি কাটাকাটি, আর এটা এটা সেম পজিটিভ, তাহলে দুইটা কজ এক্স কজ আলফা ভাগ কজ এক্স কজ আলফা মাইনাস কজ এক্স কজ আলফা, কাটাকাটি, দুইটা সাইন এক্স সাইন আলফা, দুইটা নিচে দুইটা সাইন এক্স সাইন আলফা। এখন খেয়াল করো, ওরে তুমি কিন্তু কাটাকাটি করতে পারবা, আবার দেখাচ্ছি। ওরে তুমি লিখতে পারবা কট এক্স, ওরে লিখতে পারবা তুমি কট আলফা। এখন দেখবা কি চেয়েছে দিন শেষে, দিন শেষে চাইলোটা কি খেয়াল করো, দিন শেষে চাইলে হচ্ছে এ প্লাস বি এর সাথে টেন এক্স, তাহলে এই কট এক্সটাকে 1/10 মনে করে এ প্লাস বি এর কাছে পাঠিয়ে দাও। আর এ মাইনাস বি এর সাথে চাইলো কি কট এক্স বা কট আলফা। দ্যাটস ইট, সুন্দর তো, লিখে ভালো, সহজ না অঙ্কটা বলো? তুমি এমনিও চিন্তা করতে পারো কিন্তু, বুঝছো? তাই কোনো কিছু মুখস্থ না, আমার হঠাৎ করে এই মুহূর্তে আসছে চিন্তা এরকম, মানে ক্লাস এটা করানোর আগে যে আমি এই চিন্তা করে আসছে তা না, হঠাৎ করে মনে হয়েছে যে এমনিও তো করা যাওয়া উচিত, দুজন দুজন ফরম্যাটে আছে, দেখতেও সুন্দর। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি, তোমরা যখন 7C শুরু করবা তখন ডিরেক্টলি এটার ভ্যালু যে 2 cos x cos আলফা লেখা যায় নিয়ে আসবে, সূত্র আছে এটার। সেম ভাবে এটার মান যে এটা আনা যায়, সূত্র আছে। কথা হচ্ছে ভাইয়া এই সূত্রগুলো সব মনে রাখতে হবে, আমার কাছে টেকনিক আছে সব সূত্রের জন্য মোটামুটি, বুঝছো? ইনশাল্লাহ সব টেকনিক শিখে দেওয়া হবে, তোমার কাছে মনে হবে আরেক থেকে মধ্যে সূত্র তো ব্যাপারই না। ওকে, মনোযোগ দিয়ে শুনো এখন কথাটা, সেম আগের মতন তুমি দুজন বিজনে করো আজকে। একটু একটু কেমনে করবে একটু বলে দিই, খেয়াল করো, এটা তোমার তো এক সাইডে নাই, যদি আলাদা সাইডে না, একটু ব্যাক ক্যালকুলেশন করবো আমরা, ব্যাক ক্যালকুলেশন মেথা দেখাবো না মনে মনে আর কি। এ প্লাস বি টেন থিটা, আর এটাকে ওই দিকে নিলে মাইনাস হয়ে যাবে, তো উল্টা করে দিব, বি মাইনাস এ টেন এক্স। সেই ক্ষেত্রে বি প্লাস এ বাই বি মাইনাস এ টেন এক্স বাই টেন থিটা, তাহলে বি বাই এ আনতে পারলে আমার জন্য উপকার। আসো, বি বাই এ সাইন এক্স প্লাস থিটা বাই সাইন এক্স মাইনাস থিটা, এই হচ্ছে অবস্থাটা, বুঝছো? এখন তাহলে খেয়াল করো, ওই আগের নিয়মে দুজন বিজন করি, বি প্লাস এ বাই বি মাইনাস এ, এর মান সহজ আগের মতো সাইন এক্স প্লাস থিটা যোগ সাইন এক্স মাইনাস থিটা। নিচে যা হয় কি সাইন এক্স প্লাস থিটা বিয়োগ সাইন এক্স মাইনাস থিটা। এখন খেয়াল করে দেখো যে ওকে ভাঙলে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সেম ভাবে সাইন এ, এলোমেলো হয়ে গেল, কস বি মাইনাস কজ এ সাইন বি, নিচে দাগ। এরপরে এই হুম মাইনাস প্লাস, খেয়াল করো কস কস গুলো কাটাকাটি, দুইটা সাইন এক্স কজ এক্স না কস থিটা বাই সাইন সাইন গুলো কাটাকাটি, দুইটা কজ এক্স সাইন থিটা। আর এইখানে বি প্লাস এ বাই বি মাইনাস এ, দুই দুই কাটা টেন এক্স, আর দুইটাই কি টেন, তাহলে এটা 1/10 থিটা দিই, শেষ। খেয়াল করো যেটা আসছে, হ্যাঁ টেন এক্স বাই, হ্যাঁ 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 গুড। তাহলে এবার পরে লেনে জাস্ট ক্রস গুণ করে মিলাই দিব,
এই লাইনটা লিখবা, এই লাইনটা লিখবা, এটা শেষ। এরপরে এই লাইন, তারপরে এই লাইন, তারপরে এটা মিলাই মাথায় আসি। দেওয়া দেখাইতে হবে এই জিনিসটা, সিম্পল। মনোযোগ দাও, দেখে বুঝতে পারছো ওরে দিয়ে কাজ করার মতো অপরচুনিটি আছে। 7 লাগবে আমার কট থিটার মান। হোয়াট ইজ কট থিটা? হু ইজ কট থিটা? কট থিটা ইজ সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা। কট থিটা ইজ কস থিটা বাই সাইন থিটা। সো আমি যদি কোনোভাবে এই লাইন থেকে কস থিটা বাই সাইন থিটা বানাইতে পারি, এইটা অটো চলে আসবে, স্বাভাবিক। এখন কেমনে কি দেখো, যোজন বিজনে কোনো ফরম্যাট দেওয়া আছে, প্রশ্ন চেয়েছে, তাহলে এটা তো করা যাবে না যোজন বিজনে, একটু শিওর। তাহলে এখন জাস্ট সূত্রে ভাঙাবো, আর কোনো কাজ নাই এখানে, আর কোনো উপায় নাই। আর এইখান থেকে তো করা শুরু করা উচিতই না, বুঝতেই পারছো কিছু করার মতন নাই এখানে। তাহলে যেটা দেওয়া আছে ওটা দিয়ে শুরু করবো, পরে সিম্পল, একদম সিম্পল সূত্রে ভাঙাবো। তাহলে সাইন থিটা, এখন গুণটা একবার দিয়ে দিবা, সাইন থিটা কজ আলফা যোগ কস থিটা সাইন আলফা, আর এ দুটাতেই গুণ দিয়ে দিলাম। আচ্ছা, সেম ভাবে সাইন থিটা কস বিটা যোগ কস থিটা সাইন বিটা, আর এই বিটা গুণ দিয়ে দিল। কোনো কি সমস্যা আছে? নাই তো। হ্যাঁ, এখন মনোযোগ দাও। এখন কথা হচ্ছে আমার লাগবেটা কি আলটিমেটলি? কট থিটাটা লাগবে না? কট থিটার জন্য আমার কি লাগবে? সাইন থিটা বাই কস থিটা, এন্ড আনতে হবে ভগ্নাংশ করে। তাহলে বুঝো, জাস্ট এমনি ফিল করো জিনিসটা, উল্টা পথে আমি যাবো। তাহলে আমার কট থিটা, মনে করো জাস্ট কট থিটা ইকুয়াল টু ক বাই খ, মানে এত কে লেখে, ক বাই খ লিখলাম। নিশ্চয়ই এর আগের লাইনে কস থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু ক বাই খ আসবে। নিশ্চয়ই এর আগের লাইনে এমনি আনতে হবে খ ইন্টু কস থিটা আর ক ইন্টু সাইন থিটা। নিশ্চয়ই আগের লাইনে যে এটা আনতে হবে। তাহলে আমি, আমার টার্গেট হচ্ছে এইটা যাওয়া, এটা আমার গন্তব্যস্থল। বাট ওই টার্গেট অ্যাচিভ করতে হলে আগে আমার এই টার্গেট আনতে হবে, যে আমি এক পক্ষ থেকে যা ইচ্ছে থাকুক না কেন সাইন থিটা কমন নিব, আরেক পক্ষে যা ইচ্ছে থাকুক না কেন আমি কস থিটা কমন নিব। এইটা আমার প্রথম টার্গেট। এইটা পূরণ হলে এইদিকে যাওয়া কোনো ব্যাপারই না। থিমটা ক্লিয়ার? তাহলে মনোযোগ দাও, আমি এক সাইড থেকে সাইন থিটা কমন নেব, এক সাইড থেকে কস থিটা। এই সাইড থেকে যদি আমি সাইন থিটা কমন নিতে চাই, এইখানে না হয় সাইন থিটা আছে, এইখানে আছে, নাই তো কমন করে নিব কেমন? এই পড়লাম বিপদে। সেম ভাবে এইখান থেকে ধরো আমি কস থিটা কমন নিতে চাই, এইখানে না হয় কস থিটা আছে, কমন নেওয়া যাবে, এখানে আছে, আবারও বিপদ। তাইলে যদি আমি এক পক্ষের থেকে কস থিটা কমন নিতে চাই, এক পক্ষের থেকে সাইন থিটা, তাহলে এই পক্ষে সবার কাছে কস থিটা অ্যাভেলেবল থাকলেই না কস থিটা কমন নিতে পারবো। সেম ভাবে এই পক্ষে সবার কাছে সাইন থিটা অ্যাভেলেবল থাকলেই তো সাইন থিটা কমন নিতে পারবো। তাহলে অ্যাভেলেবল করতে হবে, যেহেতু নাই। ওর কাছে না হয় সাইন থিটা আছে, আমি বুঝলাম, খুবই খুশি, থ্যাংক ইউ তোমাকে। ওকে, থ্যাংক ইউ দিয়ে নিলা। থ্যাংক ইউ দেওয়ার পরে তুমি এখন বলবা, ভাই আপনার কাছে যদি সাইন থিটা থাকে আমাকে একটু দেন। তো ও বলবে যে কেন, আমি তোমাকে সাইন থিটা দিব, আমি তো একা হয়ে যাবো। বলবো না, আমার কাছে কস থিটা আছে যেটা আপনার লাগবে, আমি ওটা দিব না আপনারে, আপনি আগে সাইন থিটা দেন আমাদের। ওখানে ছোট একটা বিজনেস করে ফেলবা। তাহলে এই যে সাইন থিটা আর এই কস বিটা, কস বিটা আমার ইম্পর্টেন্ট না, সাইন থিটা আসছে, সাইন থিটা ছোট ভাই কস বিটাও চলে আসছে। এখন শুনো, সেম ভাবে এইখানে আমার বি কস থিটা সাইন বিটা। আর এখন ও বললো, ভাই আমি তো আপনার সাইন থিটা দিলাম, আপনার কস থিটা দেন, আমার লাগবে তো। বললো জি ভাই, জি ভাই দিচ্ছি, এই যে দিয়ে দিল। দেখলাম কিছু কথা বলে সব এখানে ব্যবসা পাতি হয়ে যায় সব। এখন তুমি যেটা করবা, ওর কাছ থেকে তো তোমার সাইন থিটা কমন নেওয়া লাগবে। তো নাও সাইন থিটা কমন নাও, কিন্তু দেখো কি আসে, এ কজ আলফা কমন আসে। সেম ভাবে মাইনাস বি কজ বিটা কমন আসে। একইভাবে এইখান থেকে যখন কস থিটা কমন নিবা, তাইলে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা কমন হয়ে যাবে। নাও ইউ নিড কস থিটা বাই সাইন থিটা। সো কস থিটা তুমি রাখলে এক পক্ষে, ভাগ সাইন থিটা, তাহলে কস থিটার অপোজিটটা উপরে লিখবা, এ কস আলফা মাইনাস বি কস বিটা, আর সাইন থিটাটা নিচে, মানে যে ওইটা নিচে আর কি। আলটিমেটলি cot theta becomes এটা দেওয়া
প্রমাণ করতে হবে, মনোযোগ দিও। খেয়াল করো, ওরে তুমি ভাঙাইতে পারবা, এইখানে আর কোনো অপশন না। শুরু করে ফেলো। সাইন থিটা ইকুয়াল টু কে ইন্টু, এটার জন্য কস থিটা কস আলফা প্লাস কে একবারে গুণ দিয়ে দিই, সাইন থিটা সাইন আলফা। এখন তোমার কাজটা কি দেখো, ফর থিটা বানানো, তাহলে কস থিটা বাই সাইন থিটা। কস থিটা দাঁড়া, ওর কাছে আছে, সাইন থিটা ওরও ওরও, তাহলে সাইন থিটাকে একসাথে করো। দেখো এখানে কোনো কিন্তু মুখস্থ না, তোমার যা যা দরকার অমনে অমনে তুমি যাচ্ছে। সাইন থিটা আগের অঙ্কের মতো আর কি, সাইন থিটা গুলো একসাথে করতে হবে। মাইনাস কে সাইন থিটা, মাইনাস তো প্লাস হইলো, ঠিক আছে, ইন্টু সাইন আলফা ইকুয়াল টু কে কস থিটা কস আলফা। তাহলে দেখো এই জায়গাতে এসে আমি সাইন থিটা যদি কমন নিয়ে ফেলি, 1 - কে সাইন আলফা, ওখানে মনে হয় মাইনাস হবে না, মাইনাস হবে, প্লাস হবে না, কে কস থিটা কস আলফা। হ্যাঁ, এবার কস থিটাটাকে আমি এক সাইডে রাখবো, সাইন থিটাটাকে আরেক সাইডে। এটা কস থিটার শকটা যাবে নিচে, কে কস আলফা, আর সাইন থিটার শকটা থাকবে উপরে, যেটা নিচে, মানে উল্টো সাইডে থাকবে। শেষ। এইখানে মাইনাস দিয়ে দাও, এইখানে মাইনাস দিয়ে দাও। আলটিমেটলি কট থিটা ইকুয়াল টু চলে আসবে। এখন আসো অঙ্কটার দিকে তাকাই, অঙ্কটার মধ্যে এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ দিয়ে স্টার্ট করা যায়, ডান পক্ষ দিয়ে স্টার্ট করা যায়, আর হচ্ছে আমার যেটা দেওয়া আছে এটা দিয়ে স্টার্ট করা। তাহলে এটা এটা আর এটা দিয়ে স্টার্ট করবো। টেকনিক কোনটা দিয়ে স্টার্ট করলে বেটার তুমি বলো, যেখানে অপরচুনিটি বেশি, কাজের সুযোগ বেশি। সুযোগ তো এখানে বেশি, বুঝতেই পারছো, সূত্র অ্যাপ্লাই করা যাবে যেহেতু। তাহলে আলাদা নামে শুরু করো। অঙ্ক ইজি, অঙ্ক আসলেই কঠিন না, মানে এটা এমনি বাচ্চারা ভয়ঙ্কর বানায় ফেলে। আর যাই হোক, এখন টিচাররা তো টিচারই। আচ্ছা, তাহলে থিটা মাইনাস সাইন, যেহেতু যে আলাদা ঘরে যাচ্ছে, তাহলে প্লাস, আগের সম্পর্ক পরেও একই, কজ আলফা আর সাইন থিটা। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। ওকে, ভেরি গুড, গুড বয়। এই তো এরকম সেম ভাবে এটাও করে ফেলবো। হ্যাঁ, মনোযোগ দিও, মনোযোগ দিও। কি দিবা? মনোযোগ দিবা। 2 দিয়ে একবারে গুণ দিয়ে দাও না, সমস্যা নাই তো। অথবা তুমি চাইলে এই 2টার নিচে একটু বসায় রাখতে পারো, এটা তোমার ইচ্ছা, রাখো আপাতত এইখানে, রাখা রাখো, বাইরে রাখো না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সাইন বিটা কস থিটা প্লাস কস বিটা সাইন থিটা। নিচে হচ্ছে শুধুমাত্র সাইন বিটা, এটা আসলো নিচে, মনোযোগ থাকতো। এখন খেয়াল করে দেখো, তুমি যখন এটা তুমি বুঝবো না হয়, এ প্লাস বি বাই সি থাকার মানে হচ্ছে এ বাই সি আর বি বাই সি এমনি আলাদা করা যায়। উপরে যদি যৌগিক থাকে, নিচে একটা থাকলে আলাদা করা যায়। কিন্তু যদি এ বাই বি প্লাস সি থাকে, এইটাকে এ বাই বি আর এ বাই সি লিখা যাবে না কিন্তু। এটা তো বুঝো। তাহলে দেখে যখন উপরে বেশি নিচে কম, তাহলে তুমি ভাঙতে পারবা। তাহলে যদি ভেঙে ভেঙে চিন্তা করো, খেয়াল করো, ধরো এইগুলো আলাদা আবার এইগুলো আলাদা, ধরো ওদের জন্য যদি আলাদা চিন্তা করো, তাহলে সাইন আলফা বাই সাইন আলফা কাটাকাটি যায়, থাকে কত অনলি কজ আলফা কস থিটা। সেম ভাবে যদি এখন ওর জন্য চিন্তা করো, কস বাই সাইন টেন কট আলফা আর সাইন থিটা। দেখো তো বুঝলো কিনা, এটুকুই লিখলাম, আর ওমনা আমার কিছু না। সেম ভাবে এখানে 2 হইলো, বিটা বিটা কাটা, কট থিটা প্লাস এটা এটা হচ্ছে কি কট বিটা ইন্টু সাইন থিটা। ডান। এখন 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 একটু দেখো কি যে করা লাগবে, কি যে লাগে কে জানে। কস থিটা 2টা, ওইখানে হচ্ছে একটা। ভেরি গুড। লাগবে হচ্ছে 2 কট বিটা, লাগবে আমার 2 কট বিটা লাগবে। বিটা কট বিটা মানে কট বিটা এইখানে আছে, সাইন থিটা দিয়ে ভাগ করলে কট বিটা একা হয়। আইডিয়া পেয়েছি, দেখাচ্ছি তোমাকে। দেখো তাহলে আমি এমনিতে একদম ফ্র্যাঙ্কলি বলি, 2 কট বিটা সাইন থিটা লিখলাম, ডান দিকেটা আগে লিখছি, 2 কট বিটা সাইন থিটা। এই সাইডে আর কিছু রাখবো না, আর 2 কস থিটাকে ওই পাশে পাঠিয়ে দিব। তাইলে যেটা হবে কট আলফা সাইন থিটা, আর এটাই পাশে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যায়, মাইনাস কস থিটা।
এই লাইনটা কি বুঝছো সবাই? 2 cot বিটা sin থিটাটাকে আমি এই পাশে লিখলাম, তারপরে 2 cos থিটাকে আমি বামে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে? cos থিটা মাইনাস 2 cos থিটা, তাহলে মাইনাস cos থিটা, এই যে। আর ও যা ছিল ওটাই আছে। সবাইকে একমত? না বুঝলে হাত তুলো। ডান। এখন তাহলে দেখো আমার লাগবেটা কি, লাগবে 2 cot বিটা। cot বিটা আছে, sin থিটাটা সরাই ফেলতে হবে, ভাগ দিয়ে দিব। তাহলে 2 cot বিটা, sin থিটা ভাগ দিয়ে নাই করে দিলাম। এখানে sin থিটা ভাগ দিলে cot আলফা, আর এখানে sin থিটা ভাগ দিলে cot থিটা। ইয়েস। আর সেই সবার শেষ লেখা। ও আচ্ছা, আসো একটু বলে দিচ্ছি। আচ্ছা একটু একটা কথা বলি, আমি কিন্তু সালগুলো অ্যাড করি না এখানে। সাল দেওয়া নাই মানে যে কোশ্চেন কম গুরুত্বপূর্ণ তা না, কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ এগুলা। যে কয়টা আমি যাই যেভাবে করাচ্ছি সবগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কটা কথা বলি, ও হচ্ছে মানে একদম সেলিব্রিটি, স্টার, পুরা অনেক ফেমাস। খেয়াল করো, ওর কাছে টেন থিটার একটা মান দেওয়া, সাইন ফাই বাই কস ফাই দিয়ে টেন ফাই এর মান দেওয়া সাইন থিটা কস থিটার মাধ্যমে, বললো সাইন থিটা বাই সাইন ফাই বের করতে এক্স বাই ওয়াই যাতে আসে এরকম ভাবে। আচ্ছা এখানে কে করলা এই কাজটা? দাঁড়াও, এখন আসেনি, তোমার নামটা এখন আসবে। লার্নিং এক্সপিরিয়েন্স ক্যানভাস। আরে শোনামনি, আসো মনোযোগ দিয়ে শোনো যেটা বলছিলাম। আমাকে না দেখে লার্নিং এক্সপিরিয়েন্স দেখে করবোটা কি? আমার দিকে থাকো, মনোযোগ দাও। কথা হচ্ছে, তুমি যদি সমস্যা নেই, সমস্যা নেই, এখন শোনো। তুমি যদি এই জিনিসটা প্রমাণ করতে চাও যে সাইন থিটা বাই সাইন ফাই ইকুয়াল টু এক্স বাই ওয়াই, যদি প্রমাণ করতে চাও, এখন তুমি ধরো ওরে দিয়ে শুরু করবা নাকি ওরে দিয়ে শুরু করবা নাকি, বুঝতেই পারছো না সমস্যাটা এখানে। ধরো আমি যদি ওরে দিয়ে শুরু করিও, ওর কাছে সব জায়গায় এক্স আছে, কোনো ওয়াই নেই, সমস্যাটা এইখানে। ওর কাছে সব জায়গায় ওয়াই আছে, কোনো এক্স নাই, তাহলে আমি ওরে দিয়ে শুরু করলাম, আমি এটা মিলাবো কেমনে, ওয়াই পাবো কেমনে? আমি ওরে দিয়ে শুরু করলাম, এখানে তো এক্স নাই, আমি এক্স পাবো কেমনে? এই ঝামেলাটা হলো। তাহলে আমার এখানে ঝামেলার থেকে উত্তরণ পাওয়ার জন্য এক কাজ করা যায়, হয় আমি এটা দিয়ে অথবা এটা দিয়ে স্টার্ট করলাম। মনে করো যদি বাম পক্ষ দিয়ে স্টার্ট করি, লেখা থাকবে সাইন থিটা বাই সাইন ফাই। আমি করবোটা কি? নিশ্চয়ই এবার সাইন থিটার মানটা জানা দরকার, সাইন ফাই এর মান জানা দরকার। খেয়াল করো, এইখানে সাইন থিটাও পাবো আবার সাইন ফাইও পাবো, দুইটাই পাবো এখান থেকে। আবার মনোযোগ দিও, দামি কথা বলছি, এগুলো বই খাতা পাবেই না, কোনো বই নাই এগুলো। আমি যেগুলো বলছি মনোযোগ দিয়ে শুনো কথাটা। এগুলো হচ্ছে একদম প্রবলেম সলভার ঠিক কি চিন্তাটা করে সেটা আমি তোমাকে ডিরেক্টলি বলে দিচ্ছি, বুঝছো? এখানে তুমি সাইন ফাই পাবা, কিন্তু আবার সাইন থিটাও থাকবে। তাহলে তুমি এইখান থেকে সাইন ফাই বের করতে পারবো না, কারণ সাইন থিটা এক্সিস্টিং কো এক্সিস্ট করবে ওর মধ্যে। তুমি চাইলে এখান থেকে সাইন ফাই বের করতে পারবো না, কারণ ওর কাছে সাইন থিটা এক্সিস্ট করবে। সমস্যাটা এখানে। তাহলে বাম পক্ষ দিয়ে স্টার্ট করতে চাইলে তুমি যেরকম করে সাইন থিটা আর সাইন ফাই চাও, অমনি করে এই দুটোর থেকে আগে বের করতে পারবে না, যে বসায় দিবা উত্তর চলে আসবে। সেই ক্ষেত্রে অপশন হচ্ছে ডান দিক থেকে স্টার্ট করা, কারণ ডান দিকে আছে এক্স বাই ওয়াই। তাহলে তুমি যদি কোনোভাবে একটার থেকে এক্স একটা থেকে ওয়াই বের করতে পারো, তাহলে কাজ সহজ হয়। খেয়াল করো, এইখানে সব জায়গায় তোমার এক্স আছে, কোথাও কোনো ওয়াই নেই, তাহলে এখান থেকে চেষ্টা তদবির করলে একটু করে হলেও এক্স বের হবে। সেম ভাবে এখানে সব জায়গায় আছে ওয়াই, একটু অটো চেষ্টা তদবির করলে এখান থেকে ওয়াই বের হবে আলটিমেটলি। এখান থেকে পাওয়া এক্স, এখান থেকে পাওয়া ওয়াই, ধরে যদি ভাগ দাও এটা তো আসতে বাধ্য। থিমটা ক্লিয়ার? কেন কি করছি, কি চিন্তা করলাম, প্রত্যেকটা চিন্তার খুঁটিনাটি, প্রত্যেকটা ব্যাপার ওর সাথে আলোচনা হয়েছে। আমি আর ও তো আলোচনা করলাম, তুমি তো সব শুনলা নাকি? বিষয় হয়েছে তো, সামনাসামনি আলোচনা করলাম। এখন তো এবার আল্লাহর নামে শুরু করে দিই। তাহলে আমার টার্গেট হচ্ছে কি এক্স বাই ওয়াই বের করা। সো এটা করার জন্য আগে এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই বের করে নিব। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এক্সটা বের করি, চলো। এক্স বের করতে হবে। এক্স বের করার জন্য এক্স ওয়ালা সবগুলাকে এক পক্ষে, এক্স ছাড়া গুলাকে আরেক পক্ষে রাখবো। এটা গুণ দিয়ে দাও, টেন থিটা মাইনাস এক্স ইন্টু টেন থিটা ইন্টু কস ফাই ইকুয়াল টু এক্স সাইন ফাই। সেই ক্ষেত্রে এক্স যদি কমন নিতে হয়, তাইলে আসবে কি সাইন ফাই প্লাস টেন থিটা কস ফাই ইকুয়াল টু টেন থিটা আসবে। এখান থেকে যদি এক্স বের করতে চাই, সাইন ফাই প্লাস টেন থিটা কস ফাই, আর উপরে রয়ে যাবে এটা।
এই যে এইভাবে করে এক্সট্রা বের করলাম, কারণ কোনো দ্বিমত আছে যে কেন করলাম কেন করলাম না? বুঝতে পারছো কি কারণে করলাম? সেম ভাবে এটা দিয়েও কাজ শুরু করবো। ডিফারেন্ট কালি দিয়ে লিখি, স্টার্টিংটা গুণ দিয়ে দিবা। tan phi মাইনাস y tan phi cos theta equal to y sin theta। তোমার লাগবে আলটিমেটলি y, তাহলে y গুলোকে একসাথে করো। sin theta তো আছেই, এটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে প্লাস হবে। থাকবে কি tan phi cos theta equal to tan phi। y এর মান tan phi ডিভাইডেড বাই sin theta প্লাস tan phi ইন্টু cos theta হয়ে যাবে। ঠিকঠাক? এখন মনোযোগ দিয়ে শোনো। এখন কথা হচ্ছে আমার এক্স বাই ওয়াই এর মধ্যে এই মানগুলো বসাইতে হবে। লিখো রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এক্স বাই ওয়াই। এক্স এর জায়গায় তুমি লিখবে পুরোটা, ধরে না বসাই দাও। সেম ভাবে গুণ, ওয়াইটা তো নিচে আছে, উল্টা করে গুণ দাও, তাহলে tan ফাইটা নিচে আর বাকিগুলো উপরে। sin থিটা প্লাস tan ফাই ইন্টু cos থিটা। এখন তোমার যেটা দায়িত্ব, এইবার এগুলাকে তুমি সাইন থিটা বাই সাইন ফাই বানাবা। কেমনে? জীবন সুন্দর সহজ। উপরে আমার tan থিটা থাকলে থাকুক, প্যারা নাই। সাইন ফাই যোগ, এটাকে ভাঙলে সাইন থিটা বাই cos থিটা ইন্টু cos ফাই। সেম ভাবে এখানে সাইন ফাই বাই cos ফাই ইন্টু cos থিটা। আর এটার মধ্যে একটু চিন্তা করি, এটা রেখা দিই, tan ফাই দিয়ে এত হাত দিব না এখন। এখন দেখো খেয়াল করে, আমি যদি উপরে নিচে cos থিটা দিয়ে গুণ দিই, এটা সরে যায়। এটাকে cos থিটা দিয়ে গুণ দিলে সাইন থিটা থাকবে, নিচে আসবে হচ্ছে cos থিটা সাইন ফাই প্লাস সাইন থিটা cos ফাই। সেম ভাবে লিখিও না, মনোযোগ দিয়ে শুনো। আগে লিখতে তো তুমি পারবে আজীবনে। tan ফাই কে বা এই cos থিটাটা সরানোর জন্য উপরে নিচে cos থিটা দিয়ে গুণ দিব, cos ফাই দিয়ে গুণ দিব, তাহলে সাইন থিটা cos ফাই প্লাস cos থিটা সাইন ফাই। এটাকে cos ফাই দিয়ে গুণ দিলে cos cos কাটা সাইন ফাই থাকবে। খেয়াল করে দেখো, এই জিনিস আর এই জিনিস আলটিমেটলি একই। cos থিটা সাইন ফাই, এটা cos থিটা সাইন ফাই, সাইন থিটা cos ফাই, সাইন থিটা cos ফাই, সেম সেম, কাটাকাটি যাবে। উপরে থাকবে হচ্ছে সাইন থিটা বাই সাইন ফাই। দ্যাট ইজ আওয়ার লেফট হ্যান্ড সাইড। সুন্দর অঙ্কটা লিখে ফেলো তাহলে, কাজ কিন্তু খুব সুন্দর। এই অঙ্কটা ভালো কোয়েশ্চেন এবং এটা টেকনিক্যাল, বেশ টেকনিক্যাল, মনোযোগ দিয়ে শুনবা। ফার্স্ট অফ অল তুমি যখনই কোনো অঙ্ক পড়বা, আগে কি খেয়াল করবা? খেয়াল করবা হচ্ছে ওর কাছে কি কি দেওয়া, কি কি অপশন আছে স্টার্ট করার মতো। বাম পক্ষ, ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, নাকি দেওয়া আছে যেগুলো, ওগুলা দেওয়া আছে। দেখো, সাইন যোগ সাইন ইকুয়াল টু এ, কস যোগ কস ইকুয়াল টু বি। তাহলে এর মান দেওয়া দুইটা সাইনের যোগফল, বি এর মান দেওয়া দুইটা কসের যোগফল। এইভাবে চিন্তা করবা। তারপরে প্রমাণ যেটা করতে হবে যে সাইন এক্স বিয়োগ ওয়াই এর অর্ধেক ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে খেয়াল করো, আমার অঙ্কটার মধ্যে এ স্কয়ার বি স্কয়ার দরকার, আচ্ছা, এবং একই চিহ্নের দরকার।
এক্স মাইনাস ওয়াই আনতে হবে, তাহলে এক্স বিয়োগ ওয়াই কেমনে করবো, এখানে তো যোগে আছে, যোগে কেমনে বিয়োগ করবো ঝামেলা। তারপরেও এটা বুঝতে পারলাম যে এ স্কোয়ার থাকলে ভালো হয়, বি স্কোয়ার থাকলে ভালো হয়, এটা একটা ব্যাপার। এবং নিশ্চয়ই এই লাইনটার আগের লাইনটা ছিল এরকম, যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে রুট হয়েছে, রুট দেখাও যাচ্ছে। নিশ্চয়ই আগের লাইনটা এরকম ছিল যে সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু, তুমি লিখিও না, শুনো কথাটা, ইকুয়াল টু 1/4, এইটা 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস, আগের লাইনটা এরকম ছিল। বা এই 4টা এদিকে চলে আসবে, হয়তো এরকমও ছিল যে 4 ইন্টু এত, মানে এরকমও ছিল, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, হ্যাঁ এটাও হইতে পারে। ও দাঁড়া তো দেখি, এটা এটা একটু সময় দেয়, একটু সময় দাও। এটার জন্য একটা সূত্রের তো প্রয়োজন তোমাদেরকে, তো ওই সূত্রটা ধরো ধরো ধরো, একটা মিনিট। ওই সূত্রটা তোমরা মানে এই চাপ্টারের না, তাহলে অঙ্কটা এই চাপ্টারে দিল কেন? আচ্ছা, এই ম্যাথটার জন্য তুমি এক পেজ, পুরো এক পেজ জায়গা ফাঁকা রাখবা, কারণ এই ম্যাথটা করতে গেলে এমন একটা সূত্র লাগবে যে সূত্র তুমি এখনো পড়ো নাই, এবং এটা এই চাপ্টারের না, পরের চাপ্টারের, বুঝছো? ওই জন্য এই মুহূর্তে এই ম্যাথটা একটু জায়গা ফাঁকা রাখতে হবে। অধিকাংশই তুমি পারবা হয়তো বা, বাট তারপরেও আর কি জায়গা ফাঁকা রাখো এটার জন্য। পরের অঙ্কটা আমরা শুরু করি তাহলে, সময় আছে। আমরা এখন বলছি মোটামুটি সবগুলোই সেম টাইপের তো, এটা স্টার্ট করবো। এটা লিখে ফেলো, খাতা তুলে ফেলো, এটা ভালো ম্যাথ, এটা তুলে ফেলো খাতায়, মনোযোগ দিবা। ট্যান আলফার ভ্যালু বি বাই এ শো করতে হবে, এ কস থিটা বি সাইন থিটা রুট ওভার আজগুবি একটা চেহারা কস থিটা মাইনাস আলফা। কি দিয়ে স্টার্ট করবো ভাই, এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। এখানে একটা কিছু দেওয়া, ট্যানের মান লম্ব বাই ভূমি দেওয়া, খুব খুশি হইলাম শুনে। এখানে যে কি দেওয়া, যোগ কেমনে করে জানি না, এখানে ওরও আমি চিনি না, এইটা তোমায় আমি চিনি না, আবার বোধহয় চিনি, ওটা দেখে এটা মনে হচ্ছে সূত্র আছে, তাহলে এইটা দিয়ে করলে বেটার, ঠিকঠাক। তাহলে রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করতে চাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর রুট ইন্টু, সূত্র বসাই দিব কস থিটা, ও দাঁড়াও লিখি দেখা যাক, কজ আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা বসাইলাম, সূত্র বসাই দিলে সমস্যা নেই। এখন খেয়াল করো, আমার আনতে হবে কি, এ কস থিটা আনতে হবে, বি সাইন থিটা আনতে হবে। তার মানে কস থিটার পাশে এই কজ আলফাকে রাখা যাবে না, আনতে হবে এ, আর এ কি, সাইন থিটার পাশে এই সাইন আলফা রাখা যাবে না, আনতে হবে বি। তাহলে সাইন আলফার সাথে বি এর সম্পর্কটা কি, কেমনে সরানো যায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। জিনিসটা বুঝতে পারলো? আলফার সাথে বি এর সম্পর্ক, কজ আলফার সাথে এ এর সম্পর্ক, দেখো তো দেখি কোন জায়গায় আছে, যেখানে আলফা আছে এ আছে বি আছে, দেখো তো দেখি। এইটার মধ্যে না, তাহলে এবার ওরা হাত দিতে হবে। ব্যাপারটা হইলো যে আমার এটা থাকতে পারবে, আলফা থাকতে পারবে না, তাহলে আলফা গুলো সরাই ফেলতে হবে, কজ আলফা সাইন আলফার মান নির্ণয় করতে হবে। তাহলে যদি এমন হয় টেন আলফার মান এটা, আমি তো বলতে পারবো যে সমকোণী ত্রিভুজের মধ্যে লম্ব এটা, ভূমি এটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট এটা, এটা হচ্ছে আলফা। তাইলে টেন আলফার মান তো পেয়ে গেছি, সাইন আলফার মান লম্ব বাই অতিভুজ, কজ আলফার মান ভূমি বাই অতিভুজ। সেই হিসাবে মনোযোগ দিও, কস থিটারই হইল, কজ আলফার মান হয়ে গেল এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর রুট, সাইন থিটা তো সাইন থিটাই আছে, সাইন আলফার মান হইল বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর রুট। এবার এই দুটা যদি গুণ করো দেখো কি আসে, এ কস থিটা, এই দুটা যদি গুণ করো দেখো কি আসে, বি সাইন থিটা, হুইচ ইজ ইউর লেফট হ্যান্ড সাইড। সুন্দর না? লিখে ফেলো তাহলে, জলদি লিখবা। হুম,
ডান। আজকের লেকচারটা এই পর্যন্তই থাকবে। নেক্সট দিন আমরা 2টা প্রমাণ করব শুরুতে, এরপরে আমরা তো সাইন এ প্লাস বি কজ এ প্লাস বি এগুলো পড়ে আসছি, বাট ট্যান এ প্লাস বি পড়ি নেই। ওইটা ছোট্টটা শিখবো, ওইটার কিছু টেকনিক শিখবো। ওকে, এবং এটা দিয়ে বেশ অনেকগুলো ম্যাথ হয়, সেগুলোও দেখবো। নেক্সট ক্লাস থেকে আইআইটির অঙ্ক শুরু হবে ইনশাল্লাহ। ওকে, আবার আগামী সপ্তাহে দেখা হবে তাহলে। ভালো থেকো সবাই, দোয়া রইল সবার জন্য। আর এই ম্যাথ যেগুলো করাই দিলাম একটু ভালো মতো প্র্যাকটিস করবা, বুঝছো? রেগুলার প্র্যাকটিস করবা, কয়েকবার করবা। একদম সত্যি কথাটা বলে রাখি, মানে একদম অরিজিনাল কথা এটা, সেম ম্যাথ ভর্তি পরীক্ষা পর্যন্ত তোমাকে 10 বারের উপরে রিভিশনের মধ্যে রাখতে হবে যদি ভালো জায়গায় চান্স পেতে চাও। এভারেজ যে কোনো, মানে এভারেজ মানে স্টুডেন্ট যদি হও তুমি, এবং তোমার টার্গেট যদি থাকে হচ্ছে গিয়ে একদম বুয়েটে পড়বা, বুয়েটের টপ 100 টপ 200 এগুলোতে যাবা, এভারেজ মানে স্টুডেন্ট তুমি, তোমাকে দিয়ে পসিবল, এই মুহূর্তে থেকে শুরু করলেও পসিবল। বাট টার্গেটটা রাখবে এভাবে যে মিনিমাম 10 টাইমস রিভিশন, মিনিমাম মিনিমাম মিনিমামটা করলে হয়তো তুমি শেষের দিকে সাবজেক্ট পাইলা বা এরকম আর কি। যত বেশি রিভিশনের সংখ্যা বাড়াবো অত তোমার লাভ হতে থাকবে। ম্যাথ কখনো চোখ দিয়ে পড়বা না, ম্যাথ হচ্ছে হাত দিয়ে করে লিখতে হয়, মানে হাত দিয়ে লিখে লিখে প্র্যাকটিস করতে হয়। ওকে, তো লেকচারের ম্যাথ গুলো ভালো মতো প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে ভালো থেকো। ওকে।